দেগঙ্গার বিডিও দপ্তরের কারিগরি বিভাগের আধিকারিক অরিজিৎ দত্তের ঐকান্তিক প্রচেষ্টায় দেগঙ্গার পঞ্চায়েত সমিতির অস্থায়ী ঝাড়ুদার মহিলা কর্মী বাসন্তী ঘোষ ফিরে পেল তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় উধাও হয়ে যাওয়া ৪৪,০০০ টাকা। মানবিক মুখ ফুটে উঠল দেগঙ্গায়। সূত্রের খবর, দেগঙ্গার ফাজিলপুর গ্রাম থেকে দীর্ঘ কয়েক কিলোমিটার পথ সাইকেল চালিয়ে দেগঙ্গায় পঞ্চায়েত সমিতির অস্থায়ী ঝাড়ুদারের কাজ করতে আসেন মহিলা কর্মী বাসন্তী ঘোষ। প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে মেলে তার ৪,০০০ টাকা। বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় শয্যাশায়ী, একমাত্র ছেলে শারীরিক প্রতিবন্ধী। তিলে তিলে বহু কষ্টে অর্জিত জমানো তার টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ কয়েক দফায় উধাও হয়ে গিয়েছিল কয়েক বছর ধরে। আর তা জানার পর সেই টাকা ফিরে পেতে ব্যাংক শাখার পাশাপাশি প্রশাসনের কাছে গিয়েও মেলেনি সমাধান। অবশেষে দেগঙ্গার বিডিও দপ্তরের কারিগরি বিভাগের আধিকারিক অরিজিৎ দত্ত নিজেই অসহায় মহিলার টাকা ফিরে পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। মহিলা ফিরে পায় তার উধাও টাকা। ধন্যবাদ জানায় অরিজিৎ বাবুকে। যদিও অরিজিৎ দত্তের সাপাই আমি মোট কত টাকা চেষ্টা করেছি, আসুন একটা অসহায় মহিলার টাকা উদ্ধার করে দিলেন, কি বলবেন? এটা আমাদের এই পাশের আমার এক কলিগ শঙ্করবাবু, উনিও এর সঙ্গে জড়িত। বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই আমাদের ঘরে বলে টলে। এখন দেখলাম ওর সত্যি কাগজপত্র দেখেও মনে হলো কোথাও একটা কিছু সমস্যা আছে। তা যাই হোক, আমরা ওই একটা চিঠি করে দিয়েছিলাম, ওর হয়ে দরখাস্তটা থানায়ও জমা দিয়েছিল। তারপরে ওই শঙ্করবাবু ইউকো ব্যাংকের বোধহয় একজন বড় উচ্চপদস্থ কারোর সঙ্গে জানাশোনা ছিল, তার কাছে ওর জিনিসগুলো পাঠালে তারাই সঙ্গে সঙ্গে এতে আমাদের কিছু চিঠির জন্যে একটা গরিব মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায়, ব্যাংকের কর্তৃপক্ষ তাদের সঙ্গে তেমনভাবে, এইখানকার লোকাল যে ব্যাংক রেলেঘাটায় তারা তেমনভাবে বলছিল না। আমাদের পঞ্চায়েত সমিতিরও একজন সদস্য তাকে নিয়ে গিয়েছিল, তখনও খুব একটা গুরুত্ব দেয়নি। বিষয়টা নিয়ে শঙ্করবাবুরই মানে আমার কলিগ শঙ্করবাবু, তারই চেষ্টায় এটা উদ্ধার হয়েছে, এইটা বলতে পারি। ভালো থাকুক, এতে তো কোনো বিমত নেই। আপনার নাম? আমি অরিজিৎ দত্ত। বুঝি তুমি খুশি টাকা পেয়ে? খুশি হব না? ও বেলেঘাটা ব্যাংকের ম্যানেজারের এরকম অভ্যাস কেন? কি হয়েছিল আপনার? আমাকে ৪,০০০ টাকা তুলেছি, ৫,০০০ টাকা লিখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছি, বলে হ্যাঁ আপনি টাকা তুলেছেন। আচ্ছা ৮টা ৫০০ টাকার লোড দিয়েছেন, আপনি বলছেন কেন 10টা দিয়েছি? আপনার কত টাকা খোয়া গেছিল ব্যাংক অ্যাকাউন্ট থেকে? ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৪৪,০০০ টাকা চলে গেছিল। তারপর কি করলেন? ব্যাংকে গিয়ে তোলপাড় করছি, হচ্ছে না। থানায় গেছি, কোনো সাহায্য পেলাম না। বিডিও সাহেবের কাছে এসেছি, বিডিও সাহেব বলছে ব্যাংকের ঝামেলা ব্যাংকে মেটান। আবার সেই ইঞ্জিনিয়ার স্যার আছে, তাকে কাঁদছি ভেবো করে। তারপরে সে বলছে ঠিক আছে তুই তুলিসনি তো, জানিস সেই ব্যাপারটা। আবার থানায় গেছি, আজ আমি টাকা তুললে আমি জেল খাটবো, আমাকে দিদির কাছে গিয়ে আমি জেল খাটবো যে আমি এই চুরি করেছি, আমাকে খেতে দেন। তারপর সেই টাকাটা উদ্ধার করলো কি করে? ইঞ্জিনিয়ার স্যার আবার লিখে পাঠালো। তারপরে ইঞ্জিনিয়ার স্যার নিজে গিয়ে দেখলো, দেখে বলছে না ওরটা ওর সই করা নেই, এই সইটা ওর না। একজন সাধারণ মানুষ হয়ে আপনার পাশে দাঁড়ালো, একজনও দাঁড়ালো না, সেই ইঞ্জিনিয়ার স্যার দাঁড়ালো। তাহলে ইঞ্জিনিয়ার স্যারকে কি বলবেন? ইঞ্জিনিয়ার স্যারের আমি ধন্যবাদ দিলাম যে এরকম মানুষ জীবনে বেঁচে থাকুক, বড় হোক, আরো বড় হোক। আপনার টাকাটা খুব কষ্টের টাকা ছিল? হ্যাঁ, আমি এই কাজ করতাম, ২০০০ করে রাখতাম। আমার স্বামীর হাটের রোগ, তার কত কষ্ট করে রেখে দিয়েছিলাম। আর সেই টাকাটা চুরি হয়ে গেল? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই, তাও দিদি দেয়, তাও তুলি নে, না খেয়ে থাকি তাও তুলি নে সেই টাকার থেকে। সেই টাকা চুরি করে নিয়েছে? হ্যাঁ। আপনার নাম কি? বাসন্তী ঘোষ। আরে কিভাবে টাকা পেলেন? এই ইঞ্জিনিয়ার স্যার এটা আমাকে ওই হেড অফিসে নিয়ে ঠিক করে দেখছে যে না ও সই না, ও সই না। ওখানে উনি আবার তারপরে এই টাকা পেলেন? খুশি আপনি? হ্যাঁ। কতটা খুশি? এরকম চোর যেন ব্যাংকে না থাকে, আর ইঞ্জিনিয়ার সাহেবের মতো মানুষ যেন বেঁচে থাকুক, বড় হোক। বড় হোক। ঠিক, আমাদের পেটে যেন এরকম সন্তান জন্ম নেয়।